ক্যামেরা চালাচ্ছেন, আপনাদের ভিডিও কোথায় যাবে কোন নেতার কাছে আমরা জানি না। আমি একটা গ্রাম্য জায়গায় মিটিং করছি, এটা ডায়মন্ড হারবার 1, তাই তো? এটা 2 পাত্রা অঞ্চলে এখানকার স্থানীয় মানুষদেরকে ন্যায় অন্যায় কেস দিয়ে রেখেছে। আজকের আমি একটা মিটিং করছি, পুলিশ পুরো যে জায়গায় আমার গ্রামবাসীরা ঢুকবে, নিরীহ গ্রামবাসী, সেই জায়গায় পুরো দাঁড়িয়ে বিভিন্ন জনের ছবি তুলছে। এবার আমি বললাম, আপনি আমার কোঅপারেশনে এসছেন না আমাদের মিটিং এ যারা আসছে তাদের ছবি করতে এসছেন? তো আপনাদের ছবি তো তৃণমূলের নেতাদের কাছে, মন্ত্রীদের কাছে চলে যেতে পারে, তাদের বাড়িতে রাত্রে বাইক বাহিনী আক্রমণ করতে পারে। আমি বলছি, এরা কথাই শুনছে না। আর আমাকে একজন বলছে যে আপনিও পাবলিক সার্ভেন্ট হয়ে যাবে। আমি বললাম, আপনি কোন ইউনিভার্সিটি থেকে পড়ে এসছেন ভাই? চাকরি কিভাবে পেয়েছেন? আপনারা আমার ডিফারেন্স আছে, আপনি স্যালারি পান আর আমি অনারিয়াম পাবো। এগুলো পড়াশোনা করে আসবেন। আর আজকে ওদেরকে বলছি, ও পুরো সেই গ্রামের মাঝখানে বসে, যেখানে নিরীহ গ্রামবাসীরা আসবে, যাদের অলরেডি তৃণমূল কেস কামারি করে রেখেছে, তাদেরকে যাতে না ঢুকতে পারে, আর তাদের ছবি করছে আর এই ভিডিও করছে, বুঝতে পারছেন? আর এই অফিসারদের প্রত্যেকের নাম আমি নিচ্ছি, আর আমি নির্বাচন কমিশনার ইমিডিয়েটলি করব যে এরা, আমি সংখ্যালঘু মুসলিম বলে আমার মিটিং এ এরা এমন জায়গায় দাঁড়িয়ে এমন ফোর্স নিয়ে বিহেভ করে, সেই জায়গায় গ্রামের মানুষকে টেরোরাইজ করে, গ্রামের মানুষ ঢুকতে পারে না। আজ অভিষেক ব্যানার্জি যদি বলতো যে এইদিকে দাঁড়াও বা ওইদিকে দাঁড়াও, দাঁড়াতো। আজকে আমি সংখ্যালঘু মুসলিম, সেই জন্য আমার কথা শুনবে না প্রশাসন। তাহলে দেখেছেন এদের বিহেভ। পুলিশ নাকি আমার গার্ডে এসছে, তাহলে আমার কথা অনুযায়ী অন্তত দাঁড়াবে, পাবলিক মিটিং যাতে হ্যাম্পার না হয়। এমন জায়গায় এরা দাঁড়িয়ে রেখেছে আর ক্যামেরা চালাচ্ছে যাতে এখানকার সাধারণ মানুষ না ঢুকতে পারে মিটিং এ। আমরা অনুরোধ করলাম একটা লোক দিয়ে, তারপর আমি নিজে বললাম, বলছে না, ওরা উল্টো পাল্টা যুক্তি দিচ্ছে। আপনারা একটু ওই সাইডে দাঁড়ান। যাচ্ছি, শুনুন, যাবো, আমরা যাবো। হ্যাঁ, আমাদের মিটিংটা শুরু হলে আমরা যাবো তো। আমরা কাজ বন্ধ করেছি, আপনি কেন করব? আমাদের অনেক আমরা বলছি এদিকে সেখানে বলটা দিলে খেলাম। হ্যাঁ, অসুবিধা কি আছে? কি আপনি বলছেন? এই, আপনার কথা আমি শুনবো? আপনি কার জন্য এসেছেন এখানে? আপনি শুনুন, আমাকে ডাকলেন কেন? আপনি এখানে আসুন। আমি তো আপনাকে নামেন নেই, শোনেন, আমি বলছি আমার মিটিং এর স্বার্থে প্লিজ ওই সাইডে দাঁড়ান। আমরা আছি আপনাদের জন্য। আরে আপনাদের জন্যই এরা ঢুকছে না। মিটিং শুরু হয়ে গেছে দুটো থেকে, এখানে আমরা ঢুকবো না কেন? কাকু বাধা দাও, আমরা কি কারো বাধা দিয়েছি নাকি? না ভয় করছে? এই ভাই এখন মিটিং এসে আপনারা ক্যামেরা চালাচ্ছেন, আপনাদের ভিডিও কোথায় যাবে কোন নেতার কাছে আমরা জানি না। এই কারণে বলছি, শুনুন, আপনারা এই সাইড থেকে না না, সে আমরা চলে যাচ্ছি। শুরু করুন, আমরা তো আছি। আরে শুরু হয়ে গেছে, কোথায় মিটিং শুরু হয়েছে? এখন কেউ করুন না, আমরা একা মিটিং করব। হ্যাঁ, একা মিটিং করুন না। আপনাকে যেটা বলছি শুরু হয়ে গেছে, কোথায় শুরু হলো? কোনো বক্তব্য নেই, কিছু নেই। মিটিং শুরু হলে কি মিটিং? ওখানে আসবেন? হ্যাঁ, মিটিং শুরু হলে আমরা কি চেয়ারে বসবো নাকি? আপনাদের চেয়ারে কেমন কেমন কথা বলছেন? আমি বলেছি তো, আমরা আছি নাকি? ওই সাইডে গিয়ে একটু দাঁড়ান, এখানে দাঁড়াবো না, সহযোগিতা করুন। আপনারা দাঁড়াচ্ছেন বলে তো গ্রামবাসীরা ঢুকতে পারছেন না। গ্রামবাসীরা আপনাদের দেখে ঢুকছে না, কারণ আপনি হয়তো ভালো হতে পারেন, অনেক পুলিশ অফিসার বদমাইশ আছে। আপনাদের মুখে বলছেন, কাজে করছেন না। আপনাদেরকে লোক দিয়ে বলা হয়েছে চলছে এইসব ভিডিও কোথায় যাবে? ঠিক আছে, আপনাদের বলা হয়েছে দাঁড়াতে। আপনি ওইভাবে বলছেন কেন? আপনি ওইভাবে বলছেন, ওইভাবে জানান, ওইভাবে দাঁড়ান। আপনি কি ওইভাবে বলছেন? আমরা আপনাদের জন্য আসিনি। আপনি মিটিং করুন না, আপনাদের মিটিং এর নিরাপত্তার জন্য আমরা এসেছি, এটা জেনে না। আমি তো বলছি আমাদের যে প্রফেশন করছে, আমাদের বিপরীত হচ্ছে, তাহলে আমরা চলে যাবো কি? চলে যাবো? চলে যেতে বলিনি। পাবলিক সার্ভেন্ট মালিক হয়ে গেছে। মিটিংটা করুন না, আপনি মিটিং করুন না, অসুবিধা কি আছে? কোথায় যাবো?
আপনারা ওই সাইডে চলুন। ওই আমাদের যেখানে ঠিক আছে, আমরা রোডে আছি না, আমরা রোডে আছি। ঠিক আছে ঠিক আছে, এটা ভালোভাবে করুন। আমরা রোডেই থাকবো। আপনাদের নিরাপত্তার জন্য এসেছি আমরা। ওইভাবে হাত দিয়ে কথা বলবো না। ঠিক আছে চলুন। আপনাদের বলছি একটা কথা বলছি শুনুন। না না যেটা সমস্যা এখানে দাঁড়িয়ে আছে তো সমস্যার কথা বলে দিচ্ছি। আপনাদের কাছে কার কাছে ক্যামেরা আছে, কে কোন পোস্টে আছে আমরা জানি না। এইসব ছবিগুলো গিয়ে তৃণমূলের লোকেদের কাছে চলে যাচ্ছে, এই গ্রামবাসীরা বিপদে পড়ে যাচ্ছে। আপনার লোক ক্যামেরা করছে কেন? হ্যাঁ? কেন করছে? আমাকে করছে। হ্যাঁ? আর আমাকে করবে না তো আপনাকে করবে? আমাদেরও তো করছে। আপনাকে করবে? সবারই পাবলিক সার্ভেন্ট, আপনাকে তো করবে তো। আপনার তো দুদিন পর জিতলে পাবলিক সার্ভেন্ট হয়ে হ্যাঁ তো তখন আমি এখনো করবে, তখনও করবে। আপনি তো জনপ্রতিনিধির জন্য দাঁড়িয়ে আছেন। আর শুনুন, আপনি তো জনপ্রতিনিধির জন্য দাঁড়িয়ে আছেন। তাহলে আপনিও জনপ্রতিনিধি হলে আপনি আমাদের মতো পাবলিক সার্ভেন্ট হয়ে যাবেন তো। কি পাবলিক সার্ভেন্ট? আপনি তো সরকারি কর্মী হয়ে গেছেন। সংবিধানটাই পড়ি না। আমি সংবিধানটাই পড়ি না। এবারে কি অফিসার এসে সংবিধান পড়ি, আমি জনপ্রতিনিধি হয়ে পাবলিক সার্ভেন্ট হয়ে যাবো। সর্বনাশ, কি ধরনের লেখাপড়া শিখে এসছে? কি লেখাপড়া শিখে এসছে বলো তো? ও উনি পুলিশ আর আমি হয়ে যাবো নেতা, আমি নাকি পাবলিক সার্ভেন্ট হয়ে যাবো। কি লেখাপড়া শিখেছে? ছ্যা 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 ছ্যা। এই দেশের অন্যায় তো। এইসব লোক আমাদের লোক, এই যে দাদা শুনে না, এইসব লোক আপনাদেরই লোক, পরিচিত লোক আমাদের।